নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু। 27 অক্টোবর টু 2 নভেম্বর, 27 অক্টোবর টু 2 নভেম্বর, অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কি যাবে এবং কোন কোন গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার এফেক্ট হচ্ছে আমাদের 12টা রাশির উপর। চলুন তো একটু জেনে নিই 27 অক্টোবর টু 2 অক্টোবর কি কি 12 রাশির উপর কি এফেক্ট এবং কি গ্রহ রাশি কি কি যোগ তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিন্তু আমি সবসময় আলোচনা করি, রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি, কি কি গ্রহ তার সিচুয়েশন চলুন তো আলোচনা করেই নি। 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানেই বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে। তার জন্য আপনি অবশ্যই আমার এই সাপ্তাহিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই দুই গ্রহের যে জুতি তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, রাহু কুম্ভ রাশিতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু, আর তুলা রাশিতে রয়েছে আপনার সূর্য। সূর্য এখানে নিচস্থ, অর্থাৎ শুক্র নিচস্থ, সূর্য নিচস্থ। শুক্র রয়েছে কন্যা রাশিতে, সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে। এই দুই গ্রহ নিচস্থ অবস্থায় 12 রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন, সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি, পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ ও পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে আপনার রাজযোগ তৈরি হচ্ছে, প্রথমে হংস রাজযোগ, মালব্য রাজযোগ। মালব্য রাজযোগটা 2 তারিখের পরে তৈরি, যেহেতু 2 তারিখ অব্দি রাশিফল বলছি, 2 তারিখের পরে মালব্য রাজযোগ তৈরি হবে যখন আপনার শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষশাস্ত্রে একাধিক রাজ্য তৈরি হচ্ছে, হংস রাজ্য তৈরি হচ্ছে, পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংস রাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে। আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে। কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির জন্য। সিংহ রাশি, এই সপ্তাহে আপনার প্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধি হওয়ার সপ্তাহ। ভাই বোনের সাথে আপনার একটু টেনশনের জায়গা তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনার আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, হঠাৎ কোনো জায়গায় প্রাপ্তির লাভ হতে পারে। এই সপ্তাহে আপনার যদি আপনি প্রচেষ্টা করেন এবং আপনার নিচভঙ্গ রাজ্যের কারণে, শুক্রের দ্বারা নিচভঙ্গ রাজ্যের কারণে এই সপ্তাহে আপনার অর্থ লাভ বা হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ বাল্ক অর্থ আপনি পাওয়ার একটা যোগ রয়েছে। কিন্তু দুর্ঘটনা এবং শত্রুর দ্বারা আপনার এই সপ্তাহে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ কোনো দুর্ঘটনার যোগ, বিশেষ করে 2 হুইলার বা 4 হুইলারের রাস্তায় চলাফেরা সাবধান। শত্রুর দ্বারা আপনি চাপে পড়তে পারেন। এই সপ্তাহে শত্রুরা আপনাকে একটু চাপে ফেলতে পারে, শত্রুর দ্বারা আপনি নাস্তানাবুদ হতে পারেন। এই সপ্তাহে আপনার কথাবার্তা, বিশেষ করে কাজে যে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনি বসের সহযোগিতা পাবেন, কিন্তু আপনার কাজে যা নেগলিজেন্সি করলে চলবে না। ভাগ্য আপনাকে এই সপ্তাহে অনেকটাই সাপোর্ট দেবে, কিন্তু আপনাকে অহংকার, ঔদ্ধত্য, একগুঁয়েপনা ত্যাগ করতে হবে। এই সপ্তাহে 31 তারিখ ও 1 তারিখ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। 31 তারিখ ও 1 তারিখ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। এই সপ্তাহে 29 তারিখ, 30 তারিখ এবং 2 তারিখ আপনাকে কোনো কাজ সম্পন্ন করতে গেলে আপনাকে কিন্তু একটু কষ্টের সম্মুখীন হতে পারেন। 29 তারিখ, 30 তারিখ এবং 2 তারিখ আপনি কোনো শুভ কাজ একটু অ্যাভয়েড করাই বেটার হবে। এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার। এটা আপনাদের কাছে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সমস্ত গ্রহ রাশির উপর বেস করেই দিলাম। অবশ্যই মিলছে বা মিলবে, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করবেন, কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল, সামনে আবার 2 দিন 4 দিন আবার উৎসব রয়েছে, কারণ ছট পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, রাস পূর্ণিমা থাকবে, নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে।
সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে, বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে। তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে। যদি যোগাযোগ করতে হয় 8910973325, অনলাইনে বলুন অফলাইনে, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে, যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের লোকেরা, আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি, অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করে, দাদা আমি হিন্দু ধর্মের নই। হ্যাঁ, না, তাতে কোনো আসে যায় না। আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার, আপনার রাইট আছে সুস্থভাবে থাকার। আপনি তাতে হিন্দু না, আপনি অন্য কোনো কাস্টে, আপনি মুসলিম না, আপনি জৈন না, আপনি বুদ্ধিস্ট, আপনি যে ধর্মের হোক, তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাছে কিচ্ছু আছে, আমি মনে করি আমরা সবাই মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আপনারা যে ধর্মের লোক হন, নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য, এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন।